আগের ভিডিওতে পিরিয়ডিক ফাংশনের যে সাইন কস সেক কোসেক এদের যে অড পাওয়ার তাদের জন্য পিরিয়ড যেটা হয়েছিল 2 পাই সেটা দেখানো হয়েছে। এখানে পার্ট থ্রিতে আমি ইভেন পাওয়ারগুলোর জন্য পিরিয়ড কী হবে সেটা শুরু করব। তো এখানে পাওয়ার অফ নন জিরো ইভেন নাম্বার বা ইভেন পাওয়ার অফ নন জিরো ফাংশন, এখানে লিখে দিই ইভেন পাওয়ার অফ নন জিরো ফাংশন। নন জিরো মানে এই পিরিয়ডটা, ইভেন পাওয়ার অফ নন জিরো যে আমাদের টিটা মানে পিরিয়ডটা গ্রেটার দ্যান জিরো তাদের জন্য যে ফাংশনগুলো আছে, যেমন সাইন এক্স পাওয়ার এন, কস এক্স পাওয়ার এন, সেক এক্স পাওয়ার এন, তারপরে কোসেক এক্স পাওয়ার এন, এইগুলোর ক্ষেত্রে যদি এটা অড হয় ইভেন হয়, এন ইকুয়াল টু ইভেন, মানে এখানে আমি 2 দিয়ে শুরু করতে পারি। যেমন সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স কোসেক স্কোয়ার এক্স। আর এই যে স্কোয়ার টার্ম যেগুলো আছে না, এটা স্কোয়ার মানেই এগুলোকে আমরা মড হিসাবে ভাববো, ঠিক আছে? কারণ এটা পজিটিভ, তাহলে মড অফ এক্স সাইন এক্স মানে পজিটিভ, তার মানে স্কোয়ার মানে সাইন অফ এক্স, এখানে অড ভাবলে হবে না, কারণ সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে মড অফ সাইন এক্স, ঠিক আছে? পাওয়ার মানে পিরিয়ডের ক্ষেত্রে। সিমিলারলি কস স্কোয়ারের জন্য আমরা মড অফ কস এক্স, এটা সেম হবে। সিমিলারলি এগুলোর মড, তাহলে এদের সবার ক্ষেত্রে আমাদের পিরিয়ড হবে পাই, ঠিক আছে? তাহলে মডেল ফাংশনের পিরিয়ড কি? পাই। তার মানে সাইন স্কোয়ার এক্সের যা পিরিয়ড হবে এটা পাই হবে। সিমিলারলি মড অফ সাইন এক্সের পিরিয়ডও তাই, একইভাবে এটারও পাই, মানে টি ইকুয়াল টু এখানে পিরিয়ডটা হচ্ছে পাই। নেক্সট 3 নম্বর, এদিকে ফাংশনটা লিখছিলাম। যদি আমাকে বলে যে পিরিয়ড অফ ব্র্যাকেট ফাংশন, ঠিক আছে, ফ্র্যাকশনাল পার্ট ইজ, ঠিক আছে, এই ফ্র্যাকশনাল পার্টের পিরিয়ড হবে অলওয়েজ 1, আর এই ফ্র্যাকশনাল পার্টটা অলওয়েজ লাই করে ক্লোজড ইন্টারভাল মানে সেমি ক্লোজড আর 1 ওপেন, ঠিক আছে? তার মানে এই জিরোটা আমাদের নেওয়া যাবে আর 1-এর থেকে ছোটো হবে, বুঝতে গেল? এই ফ্র্যাকশনাল পার্ট মানে এই ইন্টারভ্যালের মধ্যে সবসময় লাই করে। 4 নম্বর, যদি ফাংশনটা কনস্ট্যান্ট ফাংশন হয় তাহলে কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ড নট ডিফাইন্ড, কনস্ট্যান্ট ফাংশনের পিরিয়ড আমাদের ডিফাইন করা হয় না। এবার কিছু এক্সাম্পল, ইম্পর্টেন্ট এক্সাম্পল আমি এখানে নিচ্ছি। ফার্স্টে বলছে পিরিয়ড অফ একটা ফাংশন দিয়েছে এফ এক্স ইকুয়াল টু 3 কস এক্স মাইনাস পাই বাই 5, এর পিরিয়ড কী হবে? এখানে এরকম টাইপের যদি ফাংশন থাকে, সাপোজ এ এফ এক্স এ কস, আমি এখানে এক্স বাই 5 আমি এই ফর্ম্যাটে লিখছি, এ এক্স প্লাস মাইনাস যাই বলি বি, এরকম টাইপের যদি ফাংশন হয় সেই ক্ষেত্রে আমাদের বা এখানে আরেকটা কনস্ট্যান্ট হয়তো থাকলো সি, ঠিক আছে? এটা কোশ্চেনটা নেওয়া হচ্ছে এটা রুলসের মধ্যেই পড়ছে, একটা স্পেশাল টাইপের রুলস। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে পিরিয়ড হবে মানে সাইন এক্স বা কস এক্স, সাইন এক্স বা কস এক্স এর পিরিয়ড আমরা কি দেখেছি, এই দুটোর ক্ষেত্রে পিরিয়ড কত ছিল? 2 পাই, ঠিক আছে? তাহলে এইরকম টাইপের ফাংশন যদি থাকে সেই ক্ষেত্রেও আমাদের পিরিয়ড কী হবে? 2 পাই। এই যে ভ্যালুগুলো আছে এখানে, এটাকে আমি অন্য একটা কনস্ট্যান্ট নিচ্ছি, এটা কে ধরলাম কারণ দুটো হয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে পিরিয়ড আমাদের 2 পাই হবে। বা এখানে যদি কসের জায়গায় সাইন থাকতো তাহলেও এই ভ্যালুগুলো, এই যে কে এ বি, এগুলো ইফেক্ট করে না, ঠিক আছে? সেই জন্য এই ক্ষেত্রেও আমাদের পিরিয়ডটা কী হবে? 2 পাই হবে। তাহলে এই যে ফাংশনটা দিয়েছে তাহলে এইটার পিরিয়ড কী হবে? এখানে একটা ব্যাপার আমাকে বুঝতে হবে, যে রুলসটা আছে, যে যদি আমি রুলসটা এখানে বলি, একটা ফাংশন ইফ
এফএক্স বা পিরিয়ড অফ এফএক্স, পিরিয়ড অফ এফএক্স ইকুয়াল টু সাপোজ আমি টি ধরলাম, দেন তাহলে আমরা এই যে সাইন এ এক্স, কস এ এক্স বা যাই থাকুক সেক টেক, এদের ক্ষেত্রে মানে এখানে যে একটা ভ্যালু আছে না, এ আছে, এখানে একটা এ আছে, কনস্ট্যান্টগুলো আছে, তাহলে দেন এইগুলোর পিরিয়ড হবে কী হবে, এই টি বাই এদের মডুলাসটা নিতে হবে, টি বাই মডে। তাহলে এখানে যেটা ছিল এইটা ইফেক্ট করছে, হ্যাঁ এই জায়গাটা ইফেক্ট করছে, কিন্তু এই জায়গাটা ইফেক্ট করবে না, এই জায়গাটা নট ইফেক্ট ফর ফান্ডামেন্টাল পিরিয়ড। এটা শেখানো হচ্ছে ইন্টিগ্রেশনগুলো যাতে করে খুব ট্রিক্সের সাহায্যে আমরা 10 সেকেন্ডে করে ফেলতে পারি। বেশ, তাহলে এই ফাংশনটার ক্ষেত্রে পিরিয়ড কী হবে, এখানে আমি অ্যান্সারটা বলছি। আচ্ছা, cos x এর পিরিয়ড কত, টি সমান আমি এখান থেকে লিখে দিচ্ছি টি, cos x এর জন্য পিরিয়ড হচ্ছে আমাদের 2 পাই। আর এখানে যে কনস্ট্যান্টটা আছে এটাকে যদি আমরা এইভাবে একটু সাজিয়ে নিই, যেমন 3, এইটা ইফেক্ট করবে না, ঠিক আছে, কিন্তু এইটা ইফেক্ট করবে, cos এটা 1/5x মাইনাস π/5, এভাবে আমি লিখতে পারি। তাহলে আমি বললাম কি যে এই জায়গাটা ইফেক্ট করবে, তাহলে এইটা কোথায় আসে, নিচে আসে, তার মানে টোটাল এই ফাংশনটার পিরিয়ড হবে, এখানে আনসার লিখি, তাহলে পিরিয়ড অফ গিভেন ফাংশন ইজ টি বাই মড অফ এ। তাহলে টি মান হচ্ছে 2 পাই, আর এখানে এর ভ্যালুটা কত, এখানে এ ইকুয়াল টু 1/5, তাহলে 1/5টা নিচে হবে, তাহলে আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কত হবে 10 পাই। তাহলে এইটার ক্ষেত্রে পিরিয়ড কত হলো 10 পাই, ঠিক আছে। নেক্সট, তাহলে এটা ইম্পর্টেন্ট একটা রুল, রুলস 2, যদি এফএক্স একটা ফাংশন দিয়ে দেয় আমার যে মড সাইন এক্স প্লাস মড কস এক্স, ঠিক আছে, এই ক্ষেত্রে পিরিয়ড আমাদের কী হবে। তার আগে আমাকে একটা বিষয় জানতে হবে যে বলছে ইন সাম কেসেস মানে এইটার পিরিয়ড যদি T1 হয় আর এটার পিরিয়ড যদি সাপোজ T2 হয়, ঠিক আছে, তার মানে এই সামটার পিরিয়ড কী হবে, তাহলে এফএক্স এর পিরিয়ড কী হবে, মানে এই দুটো এফএক্স এর পিরিয়ড হবে, তাহলে পিরিয়ড অফ এফএক্স ইকুয়াল টু এদের এলসিএম নিতে হবে, ঠিক আছে, তাহলে এলসিএম অফ T1 আর T2, তাহলে এই দুটো এলসিএম নিতে, এর এলসিএম কত, মানে এর পিরিয়ডটা কত, সাইন মড অফ সাইন এক্সের আগে বলেছি পাই, এটার পিরিয়ডও পাই, তাহলে পাই, তাহলে এলসিএম অফ পাই কমা পাই, মানে এদের লসাগুটা কত হবে, পাই হবে। কিন্তু এই কেসের ক্ষেত্রে এটা নোটবুক হিসাবে বলি, এই যে ইন সাম কেসেস বলছিলাম, এখানে স্পেশাল কেস, কারণ এখানে এফ অফ এক্স প্লাস π/2 যদি আমরা করি, আমরা কী পাবো, এখানে পিটা কী হবে আমাদের π/2 হবে, এই ক্ষেত্রে এলসিএমটা আমাদের গ্রাহ্য হবে না, ঠিক আছে। যদি এরকম কন্ডিশন হয়ে যায় তাহলে কিন্তু এলসিএম নেওয়া যাবে না বা দরকার নেই, বুঝতে পারলাম। যে যদি দেখা যায় যে আমরা এফ অফ এক্স প্লাস π/2 যদি সাইন অফ π/2 মানে কস, আমি এটা দেখাচ্ছি যে এফ এক্স প্লাস π/2, তাহলে কী হবে মড সাইন এক্স প্লাস π/2 প্লাস মড কস এক্স প্লাস π/2, তাহলে এই দুটোই কী হয়ে যাবে, এটা কস হয়ে যাবে, সাইন π/2 প্লাস এখানে কি কস এক্স তার মড প্লাস এটা কি সাইন এক্স তার মড, তাহলে আলটিমেট কি আমরা কী পাচ্ছি, এফএক্সটাই পেয়ে যাচ্ছি। এই যে ফার্স্টে যেটা ফাংশনটা ছিল, তাহলে এফ অফ এক্স প্লাস π/2 করে যদি চলে আসে, তাহলে আমরা এখানে পিরিয়ডটার এলসিএম নেব না, তাহলে দেয়ারফর যে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড হবে পিরিয়ড অফ এফএক্স কত হবে π/2। তাহলে এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এরকম মডের দুটো প্লাস আকারে যদি থাকে তাহলে এর পিরিয়ডটা কী হবে, এইগুলো কিন্তু হবে না, এলসিএম নিয়েও হবে না, তাহলে এটা স্ট্যান্ডার্ড, এটা মনে রাখতে হবে, এটার পিরিয়ড হবে π/2। যদি এখানে মাইনাস থাকে তাহলে একই রেজাল্ট, ঠিক আছে, প্লাস হোক মাইনাস হোক এটা দুটোই আমাদের π/2 হবে। রুলস 3, যে একটা ফাংশন দেওয়া আছে এফএক্স ইকুয়াল টু কস x/4, আচ্ছা এটা কস এক্স বাই আমি 8 নিলাম প্লাস সাইন x/6 নিলাম, তাহলে এই ফাংশনটার পিরিয়ড কী হবে, তাহলে আমরা কি বললাম যে এটাকে যদি কস এক্স প্লাস সাইন, এখানে কিন্তু মড নেই, bx এইভাবে আমরা ভাবি, তাহলে এই ফাংশনটার পিরিয়ড কত হবে টি বাই মড অফ, এটা T1 ধরলাম,
আর এটা কত হবে T2 বাই মড অফ বি। এবার এখানে এর ভ্যালু কত 1/8, আর এমনি নর্মালি cos x এর পিরিয়ড কত 2 পাই, আমরা আগে বলেছি। তাহলে 2 পাই বাই আচ্ছা 1/8, তার মানে কত হচ্ছে 16 পাই। আর এখানে কত হবে, এখানেও সাইনের পিরিয়ড 2 পাই বাই 1/6, তার মানে 12 পাই। এবার আমরা এই ক্ষেত্রে এলসিএমটা নেব, ঠিক আছে। তাহলে এই ফাংশনের এলসিএম এই T1 T1 ইন্টু, এটা আমি T1 ধরলাম পিরিয়ডটা, এটা টি বাই লিখছি, হ্যাঁ এটা টি, এই টোটালটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। তার মানে আমরা এলসিএম বার করবো T1 ইন্টু T2, এই T1 T2 যেটা এলসিএম হবে সেটাই ফান্ডামেন্টাল পিরিয়ড হবে। তার মানে এখানে এই 16 পাই আর 12 পাই, তাহলে এলসিএম যদি নিই কত হবে 12 ইন্টু 16, 4 দিয়ে করলে 4 3 4 4 48 পাই, ঠিক আছে। এটা পিরিয়ড হয়ে গেল 48 পাই। নেক্সট রুলস 4, আমরা আলটিমেট যেটা হলো যে কোনো ফাংশন একটু আগে ইফ fx and gx are period T1 and T2 respectively, then এই যে ফাংশনগুলো আছে fx প্লাস মাইনাস gx, ঠিক আছে, f প্লাস মাইনাস gx, fx ইন্টু gx অ্যান্ড fx বাই gx, এদের পিরিয়ড কী হবে, পিরিয়ড কী হবে এলসিএম অফ T1 T2। এটা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট আমাদের মনে রাখতে হবে। এবার একটা এক্সাম্পল নিই, বলছে সামটাইমস, এটা রেজাল্ট হিসেবেই বলি, এটা নোটবুক, বলছে সামটাইমস fx and gx both are periodic, মানে দুটোই পিরিয়ডিক, দেন fx plus minus gx, fx by gx and fx into gx are not periodic, ঠিক আছে। তাহলে এরা সবসময় যে এরা পিরিয়ডিক হলে এদের প্রোডাক্ট বা সাম বা আমি ডিভিশন এরা যে পিরিয়ডিক হবে তার কোনো নিশ্চয়তা নেই, বিকজ এই যে এলসিএমটা নিচ্ছি না, এলসিএম এগুলোর ক্ষেত্রে fx gx এদের যে এলসিএম করছে কি, এলসিএম সাপোজ T1 T2 এগুলো কি আর বা ডাজ নট এক্সিস্ট, মানে অনেক সময় এলসিএমটা ডাজ নট এক্সিস্ট হয়ে যায়। আমি এক্সাম্পল দেখাবো, ডাজ নট এক্সিস্ট। ফর এক্সাম্পল আমি একটা এক্সাম্পল নিলাম যে fx ইকুয়াল টু সাইন পাই এক্স প্লাস কস এক্স, তাহলে এর পিরিয়ড কত হবে T1 যদি লিখি, তাহলে এর পাওয়ারটা কি, এই পাওয়ারটা এখানে সাইন টু পাই এক্স আছে, তার মানে সাইনের পিরিয়ড হচ্ছে সাইনের জন্য শুধুমাত্র, এখানে কি আছে আমরা দেখেন এটা তো এর ভ্যালু, তা সাইনের জন্য পিরিয়ড হচ্ছে 2 পাই, আর নিচে 1 বাই এই পাইটা হয়ে যাবে, নিচে পাই হবে, তাহলে কত আসছে এটা T1টা সাপোজ এটা পাই পাই ক্যান্সেল ইকুয়াল টু 2, আর এটার ক্ষেত্রে কত আসছে T2টা পাই, এই 2 পাই, cos x এর পিরিয়ড 2 পাই, তাহলে এদের যদি এলসিএম নিই T1 আর T2 কত হবে, একটা 2 আর একটা 2 পাই, তাহলে এদের এলসিএম হবে হবে না, তার মানে ডাজ নট এক্সিস্ট, তার মানে এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের পিরিয়ড পাওয়া যাবে না। নেক্সট আরেকটা এক্সাম্পল নিচ্ছি, আরেকটা এক্সাম্পল হচ্ছে fx ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, তাহলে এদের ক্ষেত্রে আমাদের পিরিয়ড কী হবে, এখানে কি আছে ইভেন পাওয়ার, এখানে n ইকুয়াল টু 4, তাহলে ইভেন নাম্বার বা ইভেন পাওয়ার, তাহলে ইভেন পাওয়ার যদি হয় তাহলে আমি কি বলেছিলাম এদের পিরিয়ড কত হবে পাই, তাই তো, তাহলে এটারও পাই। তাহলে এদের এলসিএম নেব, তাহলে এলসিএম অফ, এটা আমি T1 নাম দিলাম, এটা T2, তার মানে T1 ইন্টু T2, পাই পায়ের এলসিএম কোথায় পাই হবে, বাট এখানে আমরা কি দেখতে পাবো যে এফ অফ, কারণ এগুলো কি মডের কেস হচ্ছে না, সাইন টু দি পাওয়ার 4x মানে মড সাইন এক্স,
এটাও তাই, মড কস এক্স। ইভেন পাওয়ার হলে কি মডে চলে আসে, তার মানে এফ অফ এক্স প্লাস যদি আমরা পাই বাই টু করি, আমরা এফ এক্সটা পেয়ে যাবো এই ক্ষেত্রে। সেই জন্য এটা যে এলসিএমটাই যে আমাদের ফান্ডামেন্টাল পিরিয়ড, ঠিক আছে, এটা সবসময় ঠিক নয়। কারণ আমরা যদি এই কন্ডিশন লাগিয়ে যদি দেখতে পাই যে এফ এক্স চলে আসে, তাহলে আমরা এটাকে আর নেবো না, কারণ এটা মেন এলসিএম মানে পিরিয়ড বার করার মেন মেথড নয়। আমরা ইন জেনারেল যখন এরকম কেসগুলো হয় প্লাস দিয়ে বা মাইনাস দিয়ে, তখন আমরা এলসিএমটা বার করি। কিন্তু যদি এইটা হচ্ছে ফান্ডামেন্টাল পিরিয়ড, ডেফিনেশনই বলা আছে, এই কন্ডিশন হোল্ড করে গেলে এগুলো আমার দেখা দরকার নেই। তাহলে এই ক্ষেত্রে যেহেতু পাই বাই টুটা আমাদের এফ এক্স চলে আসছে, পাই বাই এক্স প্লাস পাই বাই টু করলে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কী হবে, পিরিয়ডটা হচ্ছে পাই বাই টু। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার একটা এক্সাম্পল দেখাই। ওয়াই ইকুয়াল টু বা এফ এক্স ইকুয়াল টু যাই বলি, সাইন টু এক্স আছে, তাহলে এখানে এ আছে, তাহলে এর পিরিয়ডটা কত হবে, পিরিয়ড অফ এফ এক্স ইকুয়াল টু সাইনের পিরিয়ড কত, টু পাই, আর এখানে এর ভ্যালু টু, তাহলে মড অফ টু, বা যদি এখানে মাইনাস থাকে তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাবে, টু পাই বাই টু ইকুয়াল টু পাই। যদি এখানে থ্রি থাকতো তাহলে পাই বাই থ্রি হতো, ফোর থাকলে পাই বাই ফোর হতো, ঠিক আছে। নেক্সট এক্সাম্পল, এমনভাবে এটা ক্লাসটা নেওয়া হচ্ছে যাতে করে পিরিয়ডগুলো যেন না ভুল হয়, কস মানে একবার সেভ হয়ে যায় যেন, ফোর বাই থ্রি এক্স প্লাস সাইন ফাইভ বাই, এটা এইট করে দিই, এইট বাই থ্রি এক্স, এটার আমাদের পিরিয়ড চেয়েছে। তাহলে এটা কীভাবে করবো, টি ওয়ান কত কত, টি ওয়ান মানে এইটুকুর জন্য, তাহলে টি ওয়ান ইকুয়াল টু কসের জন্য কী হয়, টু পাই হয়, আর এই যে ফোর বাই থ্রিটা নিচে আসবে, তাহলে আলটিমেট এটা থ্রি বাই ফোর হয়ে যাবে, তাহলে টু ইন্টু টু ফোর হয়ে গেল, তাহলে থ্রি পাই বাই টু। আর এইটার ক্ষেত্রে কত হবে, পিরিয়ড সাইনের জন্য টু পাই, আর এখানে এইট বাই থ্রিটা উপরে চলে যাবে, থ্রি বাই এইট হয়ে যাবে, তার মানে এটাকে থ্রি বাই এইট যদি লিখি, তাহলে টু ইন্টু ফোর, তাহলে থ্রি পাই বাই ফোর। এবার আমরা এদের এলসিএম নেব, তাহলে এলসিএম অফ টি ওয়ান টি টু, তাহলে এই দুটোর এলসিএম কত হবে, এই দুটোর এলসিএম হবে তিন পাঁচ, আচ্ছা এটাও তিন, এটাও তিন, কী করবো, এটাকে ফাইভ করে দিই, ফাইভ করলে এটা কাটবে না, তাহলে আলটিমেট ফাইভটা উপরে যাবে, এইটটা নিচে দিয়ে থাকবে, তাহলে ফাইভ পাই বাই এটা এইট হবে, তাহলে এলসিএম কত হবে, ফাইভ আর থ্রি, তাহলে ফিফটিন পাই বাই টু, বা ফিফটিন বাই টু পাই, এটা হয়ে যাবে এলসিএম। তাহলে এইভাবে আমরা এলসিএম পেয়ে যাচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই এক্স এফ অফ এক্স প্লাস পাই বাই টু বা যা কিছু করি, এটা কিন্তু আসবে না, হ্যাঁ এফ এক্স আসবে না, সেই জন্য এই জায়গাতে এলসিএমটাও আমাদের প্রয়োজন, যেখানে প্রয়োজন নেই সেখানে আমরা লাগাবো না। নেক্সট আরেকটা এক্সাম্পল নেওয়া হচ্ছে যে ওয়াই ইকুয়াল টু কস অফ সাইন এক্স, এর পিরিয়ড কী হবে, এই কেসেও আমরা সেই একইভাবে অ্যাপ্লাই করবো, এটাই তো এফ এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস সাইন কস থাকলে কি পাই বাই টু লাগিয়ে দেবো, তাহলে কী পাবো, এখানে পাই বাই টুতে আসবে, সাইনটা কস হয়ে যাবে, কিন্তু মোট আরেকটা যদি প্লাস আকার থাকে তাহলে হতো, কিন্তু এখানে সাইনটা কস হয়ে যাবে, কস অফ কস হয়ে যাবে, এক্স প্লাস এক্স পাবো না, তার মানে এখানে আমাদের পাই লাগাতে হবে, বা টু পাই লাগাবো, টু পাই লাগালে কস অফ সাইন এক্স প্লাস টু পাই, বা টু পাইটা আগেও লাগাতে পারি, এটা তো মাধ্যমিক লেভেলের ফর্মুলা, তাহলে কস অফ টু ইন্টু পাই বাই, মানে এরকম ফোর ইন্টু পাই বাই টু লেখা যায়, তাহলে ইভেন্ট হলে কি সাইনটা সাইনই থাকবে, তাহলে আলটিমেট কি এফেক্টটাই আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে এখানে পিরিয়ড কত হবে, টু পাই। তাহলে এই কস অফ সাইন এক্স বা সাইন অফ কস এক্স, ট্যান অফ কট এক্স, কট এক্স ট্যান এক্স, ঠিক আছে, এইভাবে যেগুলো থাকবে, মানে আমি বলতে চাইছি সাইন অফ, এটা একটা এক্সাম্পল, সাইন অফ যদি কস এক্স থাকে তাহলেও আমাদের পিরিয়ডটা কত হবে, টু পাই। সিমিলারলি ট্যান অফ, ট্যানের ক্ষেত্রে কী হয়ে যাবে, সব টু পাই হবে, ট্যান অফ কট এক্স যদি থাকে সেক্ষেত্রেও টু পাই, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এই ট্যান কটের জন্য পিরিয়ডটা আমাদের পিরিয়ডিক হবে না সম্ভবত, ঠিক আছে, এটা বাদ দিয়ে চলাই ভালো। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি এখানে আলোচনা করছি, এখানে একটা ইন্টিগ্রেশন জিরো টু, এতক্ষণ যে আমরা পিরিয়ডটা শিখলাম, জিরো টু পাই মড অফ কস অফ এক্স ইন্টু ডিএক্স, তাহলে পিরিয়ডের সাহায্যে আমরা কত ইজিলি ট্রিক্স দিয়ে এইটার অ্যান্সারটা ফাইন্ড করতে পারবো। তাহলে এটাকে আমরা পিরিয়ডিক আকারে সাজাবো, তাহলে মড অফ কস এক্সের পিরিয়ড কত, একটু আগে দেখলাম এটার পিরিয়ড হচ্ছে পাই, তাহলে এটাকে আমরা এই যে ফর্মুলা ছিল ইন্টিগ্রেশান এ টু বি, সরি ইন্টিগ্রেশান জিরো টু এন ইন্টু টি, টিটা পিরিয়ড এফ এক্স ডিএক্স, এটাকে কী লিখতে পারি, এন ইন্টু জিরো টু টি এফ এক্স ডিএক্স, এটা আমাদের ডেফিনেট ইন্টিগ্রেশন পিরিয়ডিক ফাংশনের উপর ফর্মুলা। তাহলে এটাকে আমরা ওই পিরিয়ড আকারে সাজাবো, তাহলে জিরো টু
তাহলে 100 আর এই পিরিয়ডটা পাই আছে মড অফ কস অফ এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি যে এই এনের ভ্যালু কত এখানে, এন ইকুয়াল টু এখানে এন হচ্ছে 100 ইন্টু 0 টু পাই মড কস অফ এক্স, এই ফর্মুলাটা ইউজ করলাম। তাহলে এইটার ভ্যালু সবসময় কত আসবে, 2 আসবে। এই ইন্টিগ্রেশনটা করলে সবসময় 2 আসবে। তাহলে 2 ইন্টু 100 তার মানে কত হচ্ছে 2 ইন্টু 100 মানে এই ভ্যালুটা সবসময় 2 আসবে। তাহলে 100 ইন্টু 2 মানে 200, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, যদি কোশ্চেনটা এরকম থাকতো যে 0 টু 5 পাই বাই 2 মড অফ কস এক্স ইন্টু ডিএক্স, তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা পিরিয়ড কত পাই, তাহলে এটাকে আমরা পাই বাই আকারে সাজাবো, পাই ইন্টু এন ইন্টু পাই। তাহলে 5 পাই বাই 2 আছে, তার মানে আমাকে 5 পাই বাই 2 ইকুয়াল টু আমি যদি এন ধরি, আচ্ছা পাইটা বাদ দিলাম, 5 বাই 2 সমান এন, তাহলে এনের ভ্যালু কত 2 বাই 5। বা এটাকে আমরা এইভাবে সাজাতে পারি যে এখানে যদি আমি কত নেব 5 পাই বাই 2 মানে 10, এটাকে যদি 50 করি তাহলে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 25 পাই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 2 ইন্টু 50 25 মড অফ কস এক্স ইন্টু ডিএক্স, তাহলে 25 নিচে চলে গেছে পাই মড অফ কস ডিএক্স, তাহলে এই ভ্যালুটা কি বলেছি সবসময় 1 আসবে, 2 আসবে, তাহলে 25 ইন্টু 2 তাহলে কত 50। নেক্সট, যদি এইভাবে থাকে যে ইন্টিগ্রেশন 0 টু 400 পাই 1 মাইনাস কস 2x, তাহলে এখানে আমরা এইটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কী আসবে, ত্রিকোণমিতি ফর্মুলা, তাহলে এটা আসবে 2 কস স্কোয়ার এক্স, এটা 2টা √2 আর কস স্কোয়ার এক্সের জন্য কস এক্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা কী করবো, 2টা আমি সামনে নিয়ে চলে এলাম, এর জন্য 0 টু কত আছে 400 পাই, আর এটা হচ্ছে কস এক্স 2, আর এই 400টা কি ফর্মুলার জন্য আসছে, এটা এনের কাজ করছে, আর এটার ভ্যালুটা কী হয় সবসময় 2 হয়, তাহলে এটা √2 ছিল সরি, তাহলে 800 √2, তাহলে ঠিক আমরা এটা অ্যাপ্লাই করবো, সবসময় এটা 2 আসবে। এটা কিন্তু আমি সেপারেট করি আগে কিছু ক্ষেত্রে যেমন বললাম। তাহলে নেক্সট পরের ভিডিওতে আমি এটা যে এক্সট্রা কোশ্চেনগুলো আছে সেগুলো সলিউশন করবো। আরে একটা বলছি, একটা দুটো এক্সাম্পল না দিলে হয়। আরে বাবা আমি তোমাদের বলি